ভগবানের শ্রী অঙ্গনে বসে আছি। শুধু সজ্জনবৃন্দ, ভাগবতীয় কথামৃত অনুষ্ঠানে এখানে আমরা এসেছি ভগবত কথা শ্রবণ এবং কীর্তন করার জন্য, ঠিক না? তো আমরা একটু নীরবতার সাথে ভগবানকে হৃদয়ের মধ্যে স্থাপন করে কায় মন বাক্য একাগ্র করে আমরা ভগবানের কথা কিছু সময় শ্রবণ করব, কীর্তন করব। কেননা এই শরীরটাকে যদি সংযত না করে কোনো ব্যক্তি ভগবানের কথা শ্রবণ করেন বা কীর্তন করেন, তবে সেই কীর্তনের বিষয়ে তার হৃদয়ঙ্গম নাও হতে পারে। এজন্য দেহটাকে সংযত করা অতি আবশ্যক। কেননা এটা কলিযুগ, কলির প্রভাব থেকে এখানে কেউ মুক্ত নয়। এজন্য অত্যন্ত সাবধানতার সাথে ভগবানের কথা নিজের জীবন আচরণ করতে হবে। সত্যযুগে ছিল 4 ভাগ ধর্ম, তখন কোনো মানুষের সতর্কতার প্রয়োজন ছিল না। কিন্তু এখানে কলিযুগে 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে পাপ, 1 ভাগ পুণ্য। তাই এখানে সতর্কতা অনেক বেশি প্রয়োজন আছে। অত্যন্ত সাবধানতার সাথে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এখানে কোনো ব্যক্তি বা কোনো মানুষ সামান্যটুকু অসতর্কতা অবলম্বন করে যদি তিনি তার জীবনকে পরিচালনা করতে সচেষ্ট হন, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এজন্য এখানে সামান্যটুকু অসতর্কতা ভাব রাখা যাবে না। অথচ দেখুন, আমরা যারা আছি মানুষ, সর্বদা অসতর্কে জীবনকে কাটিয়ে দিচ্ছি। আমরা আমাদের এই জীবনকে পরিচালনা করার জন্য কোনো সতর্কতা অবলম্বন করছি না। অনেকে বলে থাকেন ভোরে ভোরে ধর্ম হচ্ছে, ভগবানের কথা সকালে শুনছি, সন্ধ্যাতে শুনছি, দুপুরে শুনছি, রোজ ঘন্টি বাজাচ্ছে, ভগবানকে আরতি দিচ্ছে, সেবা দিচ্ছে, আমার দুঃখ দুর্দশা শেষ হচ্ছে না কেন? এই প্রশ্নটা অনেক মানুষের মধ্যে রয়েছে। এর কারণ হচ্ছে আমরা সতর্ক নয়, আমরা যা করি তা সঠিক নয়। আমাদেরকে সঠিকভাবে, সৎভাবে, সাধুভাবে কর্তব্য কর্মগুলিকে পালন করতে হবে। আর সৎভাবে, সাধুভাবে কর্তব্য কর্মগুলিকে পালন করতে হলে আমাদের শাস্ত্রের অনুশাসন মানতে হবে। সনাতন ধর্মের অনেক শাস্ত্র রয়েছে, তার মধ্যে 14খানা শাস্ত্র শ্রেষ্ঠ। 4খানা বেদ, 6খানা বেদাঙ্গ, ন্যায় মীমাংসা, স্মৃতিশাস্ত্র এবং পুরাণ। এই 14খানা শাস্ত্র সনাতন ধর্মের শ্রেষ্ঠ শাস্ত্র। 14খানার মধ্যে বেদ হচ্ছে শ্রেষ্ঠ। আজ এখানে আমরা ভগবান প্রাণ কৃষ্ণ মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতামৃত আস্বাদনে ব্রতী হয়েছে। ভগবদ গীতা হচ্ছে উপনিষদের সারতিসার। উপনিষদ হচ্ছে বেদের সারাংশ। বেদের সারাংশ উপনিষদ, উপনিষদের সারাংশ বেদ। অতএব ভগবদ গীতা হচ্ছে বেদ সমতুল্য জ্ঞানী। এজন্য কোন ব্যক্তি যদি আত্যন্তিক ভাবে ভগবদ গীতার আশ্রয় করে নিজের জীবনকে পরিচালনা করে, তাহলে তিনি প্রভূত কল্যাণ লাভ করবেন এবং অন্তে ভগবানের ধাম লাভ করে থাকবেন মনোহরগণ। তবে হ্যাঁ, যেখানে ছিলাম আমাদেরকে সতর্কতার সাথে ধর্ম কর্ম পালন করতে হবে।
গীতায় ভগবান শাস্ত্রবিধি মেনে কর্তব্য কর্ম পালন করার কথা বলছেন। গীতা 16 নম্বর অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাজন, শ্লোক সংখ্যা 23, শ্লোক সংখ্যা 24। এখানে ভগবান বলছেন, ইহা শাস্ত্র বিধিমত সৃজ্য বর্ততে কাম কারতঃ ন সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরম গতি। হে অর্জুন, যারা শাস্ত্রবিধি না মেনে নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো কর্ম করে, সেই ব্যক্তিগণ সেই রূপ কর্ম করে কখনো সিদ্ধি লাভ করতে পারে না, তাতে কখনো সফল হয় না। ইহলোকে তারা সুখী হয় না এবং পরলোকে তাদের কোনো পরম গতি হয় না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যকারী ব্যবস্থিত। ভগবান বলছেন, একমাত্র শাস্ত্র প্রমাণ আমার জন্য কি কর্তব্য আর কি কর্তব্য নয়। জ্ঞাতবা শাস্ত্র বিধান উত্তম কর্ম কর্তব্যার্হসি। জ্ঞাতবা শাস্ত্র বিধান উত্তম, শাস্ত্রে যে বিধি দেওয়া আছে সেই বিধি জেনে তুমি কর্তব্য কর্ম করতে সচেষ্ট হও। এজন্য আমরা যাই করি না কেন, শাস্ত্রের বিধান অনুসারে আমাদের কর্তব্য কর্মগুলি পালন করতে হবে। ধর্ম পালন করলে ধর্ম থেকে আইন আসে নাকি আইন থেকে ধর্ম সৃষ্টি হয়? মানুষের সাধারণ জ্ঞান এটি ধরে যে ধর্ম থেকে আইনের সৃষ্টি হয় না, আইন পালন করার কারণে মানুষের ধর্ম বুদ্ধি প্রাপ্ত হয়। কোন একটা কোম্পানিতে আপনি চাকরি করছেন, ধরো সেই কোম্পানির কিছু বিধি নিষেধ আছে, আইন আছে, আপনাকে চাকরি দেওয়ার সময় সেটা বলে দিচ্ছে আপনি এই কর্মগুলি করবেন। এখন চাকরিতে ইন হয়ে চাকরিতে জয়েন করে আপনি যদি সেই কোম্পানির দেওয়া আইন বিধিগুলিকে না মানেন, তাহলে আপনার চাকরি থাকবে? তাহলে আইন মানার কারণে ধর্ম রক্ষা হয়, ধর্ম প্রতিষ্ঠা হয়। এজন্য আমাদের জন্য যে আইন ভগবান প্রবর্তন করে দিয়েছেন গীতার মাধ্যমে, ভগবানের প্রতিনিধি গুরুদেবের মাধ্যমে, ভগবানের প্রতিনিধি তত্ত্বজ্ঞ পুরুষের মাধ্যমে যে আইন, মনি ঋষিদের মাধ্যমে যে আইন আমাদের জন্য নির্দেশ করে গিয়েছেন ভগবান, সেই আইনগুলিকে মানাই হচ্ছে আমাদের ধর্ম। ওই আইনগুলি সম্যক রূপে আমরা জানতে পারি না, বিভিন্ন শাস্ত্রের মধ্যে রয়েছে সেগুলি, আর এই সকল শাস্ত্রগুলি আমাদের মধ্যে না থাকার কারণে সেগুলি আমরা জানতে পারি না, ঠিক না? আমাদের কি করতে হবে? সেগুলিকে জানতে হবে। আমাদের জানতে হলে ভগবানের আইন, এগুলোকে জানতে হলে আমাদের কি করতে হবে? একজন তত্ত্বজ্ঞ পুরুষের কাছে যেতে হবে, যিনি এই তত্ত্বগুলি জানেন, তিনি তত্ত্বজ্ঞ। গুরুদেবের কাছে যেতে পারেন, কেননা গুরুদেবের শরণাগতি লাভ না হলেও মানুষের ধর্ম বুদ্ধি আসে না। কেননা গুরুদেবী সম্যক রূপে জানেন প্রাণকৃষ্ণ গোবিন্দের কাছে যেতে যে পথ নির্দিষ্ট হয়েছে, সেই পথের মার্গ কেবলমাত্র গুরুদেব এবং ভগবানের যারা প্রতিনিধি আছেন তারাই জানেন ভালো। এজন্য আমাদের উচিত কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। গীতার 4th অধ্যায়ে ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, যারা তত্ত্বজ্ঞ পুরুষ তাদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে তাদেরকে প্রণাম নিবেদন করতে হবে। প্রণাম নিবেদন করার পর তাদেরকে অকৈতব, অকৃত্রিম, কোন ধরনের নকল নয়, এমন সেবা করতে হবে যে সেবার মধ্যে সামান্যটুকু নকল কোনো ভাব থাকবে না, কুটিলতা থাকবে না। এমন কোনো ভাব নিয়ে সে তত্ত্বজ্ঞ পুরুষের সেবা করতে হবে। সেবা করছেন করতে 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 সেবা করতে করতে যখন আপনার সেবায় সন্তুষ্ট হয়ে সেই তত্ত্বজ্ঞ পুরুষ বা গুরুদেব আপনাকে কৃপা করে বলবে, তোমার কিছু প্রয়োজন হলে তুমি আমাকে চেয়ে নাও আমার কাছ থেকে, তখন
যা কিছু হৃদয়ে আছে, যা কিছু মনের ভাবনা রয়েছে, যা কিছু চিন্তা রয়েছে, যা আমরা কামনা করি, তা সেই তত্ত্বজ্ঞ পুরুষের কাছে চেয়ে নিতে হয়। তিনি অবশ্যই কৃপা করবেন, কেননা তিনি ভগবানের প্রতিনিধি। এজন্য সেবা করতে হয়। আজ আমরা তত্ত্বজ্ঞ পুরুষ বা গুরুদেবের সেবা না করে কিছু পেতে চাই, তাই আমাদের কিছু পাওয়া হয় না। এর জন্য গুরুদেবের শরণাগতি লাভ করতে হবে। অর্জুন ভগবানকে গুরুরূপে বরণ করেছিলেন, ওনার এই শরীরটা ভগবানের শ্রীচরণে অর্পণ করে দিয়েছিলেন, ভগবানের কাছে নিবেদন করেছিলেন যে কার্পণ্য দোষ মানে কৃপণতা, এই সংসারে থাকতে থাকতে এই সংসারের বিভিন্ন বস্তুগুলির প্রতি আমাদের এত বেশি আসক্তি হয়েছে যে এই সংসারের বস্তুগুলি ছাড়া আমরা চলতে পারি না। হ্যাঁ, এমন কিছু খাবার আছে যেগুলি খেতে খেতে এত বেশি আসক্তি হয়েছে আমরা সেগুলি আজকে ত্যাগ করতে পারি না। এই যে আসক্তি ভাব, এটি আমাদের ভিতরে প্রবেশ করে আমাদেরকে কৃপণ বানিয়ে দিয়েছে। কার্পণ্য দোষ আমাদের মধ্যে প্রবেশ করেছে। এই কার্পণ্যতার কারণে আমরা ভুলে গিয়েছি আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। এটি সম্যক রূপে জানতে হলে গুরুদেবের কাছে যেতে হবে, তত্ত্বজ্ঞ পুরুষের কাছে যেতে হবে। অর্জুন ভগবানকে গুরুরূপে বরণ করেছিলেন। বলছেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 7ম শ্লোকে, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্পরিচেতা নিশ্চিতম প্রহিতাম মে শিষ্যস্তে অহং সাধিমাম ত্বাম প্রপন্নাম। কার্পণ্য জনিত দোষের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আমার যা করা কর্তব্য সেটি সম্পর্কে আমি বিভ্রান্ত হয়েছি। আমি আপনাকে গুরুরূপে বরণ করছি, আমি আপনার শিষ্য হতে চাই। আমার এই দেহ মন প্রাণ আপনাকে সবকিছু সমর্পণ করে দিচ্ছি, আপনি যেমন করে ইচ্ছা তেমন ভাবে আপনি আমাকে পরিচালনা করুন। আমার বলতে আর কিছু থাকলো না। যেখানে আমার বলতে কিছু থাকে না, সবকিছু অর্পিত হয়, সেখানেই ভগবানের কৃপা লাভ হয়। আজ আমরা আমার করি, আমার করতে করতে এত বেশি আমিত্ব এসেছে আমাদের মধ্যে যে আজ ভগবানের যে শ্রীচরণে আমাদের গতি লাভ করতে হবে, আমাদের মতো মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত কৃপা লাভ। ওই মার্গটিকে, এই তত্ত্বটিকে আজ আমরা ভুলে গিয়েছি। আমিত্বকে ত্যাগ করতে হবে। আমিত্ব, অহংকার এগুলি আসুরিক স্বভাব। 16 অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যুগে 4 নম্বর শ্লোকটি পড়বেন, 5 নম্বর শ্লোকগুলি পড়বেন। ওখানে আসুরিক স্বভাবের কথাগুলি বলা হয়েছে। আমরা কি করছি? আমিত্বে ডুবে গিয়ে মানুষে মানুষে ভেদ সৃষ্টি করছি। আমি বড়, সে ছোট, আমি বড় ভক্ত, সে ভক্ত নয়, আমি অনেক বড় বিদ্বান, সে বিদ্বান নয়। বিভিন্ন রকম ভাবে কেউ রূপের বড়াই করছে, কেউ শক্তির বড়াই করছে, কেউ অর্থের বড়াই করছে, কোনো না কোনো ভাবে বড়াই করে নিজের আমিত্ব প্রকাশ করার চেষ্টা করছে আমরা। আর এতে করে কি হচ্ছে? একে অপরের শত্রু হয়ে যাচ্ছে। অন্যের সাথে আমাদের দ্বন্দ্ব দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এগুলিকে, এই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদের আমিত্বকে ত্যাগ করতে হবে। আমিত্ব আমার, এই যে আমার আমিত্ব, এটি যদি আপনার সামান্যটুকু হৃদয়ে থাকে, বাসা বেঁধে রাখে এই আমিত্ব, তাহলে আপনার কাছ থেকে ভগবান দূরে চলে যেতে পারে। একটি উপাখ্যান বলছে, উপাখ্যানের মাধ্যমে, একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কৃপা করবেন, কারণ ভক্ত কৃপা না হলে কৃষ্ণ কথা হয় না। যেখানে ভক্তরা থাকেন সেখানে ভগবান থাকেন। আমার মতো অধম যেখানে থাকে সেখানে নয়। আপনারা যেখানে আছেন ভগবত পার্শ্ববৃন্দ, ভক্তবৃন্দ, সেখানে ভগবান অবশ্যই আসবেন। কেননা ভগবান নারদকে বলছেন, না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তগণ আমার নামগুলো কীর্তন করেন, আমি সেখানে সর্বদা বিরাজমান থাকি। বড় ভগবান
তাহলে ভগবান এখানে আছে, এটা প্রতিপন্ন হলো ভগবানেরই কথা দ্বারা। আমরা ভগবানের কথা শুনতে ব্রতী হয়েছি, একটু কৃপা করবেন। ভগবানের কথা শুনতে এসে অন্য কথায় কান দেওয়া উচিত নয়। ভগবানই বলছেন, যারা আমার কথা শুনতে এসে অন্য কথায় কান দেয়, নিরদা মত কথা মধ্যে অন্নাদ পদতি পাতকি স্বজাতি নরকম ঘুরন যাবদা চন্দ্র পাদকম। নিরদা মত কথা মধ্যে আমার কথা শুনতে এসে অন্নাদ পদতি পাতকি, অন্য কথায় যারা কান দেয়, অন্যদিকে যাদের ইন্দ্রগুলি ধাবিত হয়, যাবদা চন্দ্র পাবকম, যতদিন আকাশে চন্দ্র রয়েছে, পাবক সূর্য রয়েছে, ততদিন নরক দর্শন হয়ে থাকে। এর জন্য এখানে এসে ভগবানের কথা শুনতেছেন, আমার কথা শোনার প্রয়োজন নেই, ভগবানের কথা শুনুন। কে বলছে সেটি বিষয় নয়, বিষয় হচ্ছে এখানে কি বলা হচ্ছে সেটি। আমরা এখানে ভগবান প্রাণ কৃষ্ণের গোবিন্দের কথা শুনতে এসেছি। সেই প্রাণ কৃষ্ণ যার কথা শোনা মাত্রই আপনার, আমার, আমাদের সকলেরই কোটি কোটি জন্ম অতীতেও অজান্তেও যদি আমরা কোনো পাপ করে থাকি, তাহলে সেই পাপ থেকে আমরা চোখের এক নিমিষের মধ্যে ভগবানের সেই প্রাণ কৃষ্ণ গোবিন্দের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে তার থেকে মুক্ত হতে পারে। মনে হয় যেখানে ছিলাম সামান্যটুকু আমিত্ব যদি থাকে, তাহলে সেই আমিত্ব আপনাকে ভগবান থেকে অনেক দূরে সরিয়ে দিতে পারে। একজন ভক্ত ছিলেন, তিনি পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। অনেক শাস্ত্র অধ্যয়ন করে জগৎবাসীর কাছে তিনি পণ্ডিত আখ্যা লাভ করলেন। ওই পণ্ডিত সুশর্মা, তিনি আদর করে অনেক যত্ন করে একটা ফুলের বাগান তৈরি করেছিলেন। প্রতিদিন যত্ন করেন সে ফুল বাগানের গাছগুলি। আর জগতের যত মানুষ আছে তাদের মধ্যে অনেকেই সেই পণ্ডিত সুশর্মার কাছে শাস্ত্রীয় বিধিবিধান জানার জন্য যান। বিভিন্ন প্রকারের বিধিবিধান, অনেক জটিলতা রয়েছে। যেমন কারো বাড়িতে একটা মৃত্যু হলো, কেউ মারা গেল, এর মধ্যে ওই গোষ্ঠীর মধ্যে কেউ একজন জন্ম হয়ে গেল, আবার দেখে গেল ওই পরিবারে যে বাচ্চাটার জন্ম হলো সেও আবার মৃত্যুবরণ করলো, এর বিধিবিধান কি হবে? এরকম অনেক বিধিবিধান ওই পণ্ডিতজি দিয়ে থাকে। কে কি পাপ করলো, তার প্রায়শ্চিত্ত কি করতে হবে, কি করতে হবে না, এই বিধিবিধান ওই পণ্ডিত দিয়ে থাকেন। এই যখন অবস্থা, সেই পণ্ডিত ব্যক্তি এরকম ভাবে ভগবত গীতারও প্রবোধ দিয়ে থাকেন মানুষের কাছে, বুঝিয়ে থাকেন গীতার কথা, কেমন কেমনি করো তেমনি করো। ভগবত গীতার কথা এভাবে মানুষের কাছে প্রচার করতে থাকেন বিভিন্ন ভাবে। একদিন হলো কি, ওই পণ্ডিতের যে ফুল বাগান আছে, সুন্দর ফুল বাগান, যা যত্ন করে তিনি গড়েছেন, একটা বড় ষাঁড় ওই বাগানের মধ্যে ঢুকে পড়ে লাগলেন। আর দেখলেন ওই সুশর্মা ফুল বাগানের গাছগুলিকে ষাঁড়টি ভেঙে দিচ্ছে। তিনি একটু প্রধানিত হয়ে ছোট একটা লাঠি নিয়ে কি করলেন, দৌড়ে গিয়ে ওই ষাঁড়টিকে মারলেন। ছোট একটা লাঠি, 1-1.5 হাতের একটা লাঠি, বড় একটা ষাঁড়। হ্যাঁ, একটা ছোট লাঠি দিয়ে একটা ষাঁড়কে মারলে সে কি মারা যায়? যাবে, মারা যাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, ওই পণ্ডিতজি ওই 1 হাত লম্বা একটি লাঠি নিয়ে যে ওই ষাঁড়টার গায়ে আঘাত করেছে, অমনি ওই ষাঁড়টা এখানে মৃত্যুবরণ করেছে। এখন গ্রামবাসী এসে ধরেছে, কি হলো কি হলো, পণ্ডিতজি তো গো হত্যা করেছে, গাভী মেরে ফেলেছে। এখন ওই পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি যে গো হত্যা করলেন, এর পাপ আপনাকে লাগবে, গো হত্যা করা মহাপাপ।
যে জিনিসের যত বেশি দাম হয় সেই জিনিস চুরি করা মহাপাপ। গুরুদেবের সাথে বেবিচার অন্যায় আচরণ করা মহাপাপ। গুরুদেবের বংশে পরিবারে স্ত্রী সন্তানাদি থাকলে তাদের সাথে যদি খারাপ আচরণ করা হয় তবেও মহাপাপ হয়। গো হত্যা, মানুষ হত্যা করা, এগুলি হচ্ছে মহাপাপ। ভ্রূণ হত্যা, গর্ভনাশ করা, এগুলি মহাপাপ হয়ে থাকে। গো হত্যা করলেন অর্থাৎ ওই গরুটিকে মারলেন ষাঁড়টিকে পণ্ডিত মহাশয়, আর ষাঁড়টি মরে গেল। গ্রামবাসী এসে বলছেন আপনি তো মহাপাপ করেছেন, আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কেননা আপনি আমাদেরকে প্রায়শ্চিত্তের বিধিবিধান দিয়ে থাকেন। এখন পণ্ডিত মশাই বলছেন যে গরুটাকে তো আমি মারিনি। এই পণ্ডিত মশাই কিন্তু ভগবানের ভক্ত। প্রতিদিন সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বে তিনি শয্যা ত্যাগ করেন, ব্রাহ্ম মুহূর্তে স্নান শৌচ হয়ে প্রতিদিন সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করেন, তুলসী স্নান করা, ভগবানকে সেবা দেন, ভগবানের নাম জপ করেন, তারপরে তিনি প্রসাদ পেয়ে শান্ত হন। মধ্যাহ্নে সন্ধ্যা করে সায়াহ্ন কালেও সায়াহ্ন সন্ধ্যা উপাসনা করে থাকেন। এমন করে ধর্ম ভাব নিয়ে তিনি কেবলমাত্র ভগবানকে আরাধনা করে থাকেন এই পণ্ডিত মশাই। শুনতে বিরক্ত লাগছে? আমাকে কতটুকু সময় দেওয়া হয়েছে? 10টা বাজে। কতটা? আমি অনেক আরামে বসে আছি, কিন্তু আপনাদের 13টা বাজছে, থোড়াটা অনুভব হচ্ছে মনে মনে। কারণ কখনো কখনো তো ভগবানের দুয়ারে আমরা মাটিতে বসি, ডেইলি 2-2.5 ঘন্টা বসা লাগে। যাদের অভ্যাস আছে তাদের তো আনন্দই লাগে থোড়া বহুত, আর যার অভ্যাস নেই তার তো একবার এই হাঁটু একবার ওই হাঁটু, কখন যে শেষ হবে। কড়াইয়ে কি না জানি হচ্ছে কড়াইয়ের উপরে। ওখানে যদি থাকে তাহলে এখানে থেকে লাভ নেই, ঠিক না? শরীরটা এখানে আছে, মন কান ওখানে পড়ে আছে। এমন করে যদি ভগবানের কথা শ্রবণ কীর্তন হয় তাহলে সে কথায় কি বা লাভ হতে পারে? যতক্ষণ শুনছেন এখান থেকে ততক্ষণ হয়তো বা পাপ থেকে মুক্ত থাকবেন, কিন্তু ওইখানে থাকলে এখান থেকে সরে যাওয়ার সাথে সাথে সবকিছু চলে যাবে। কেননা ভগবানের কথা শোনার সাথে সাথে তাকে আচরণ করার প্রবৃত্তি দেহের মধ্যে আনতে হয়। শ্রীমদ ভগবত অশ্বাপি শ্রবণে সমাচরে সর্ব পাপ বিনির্মুক্ত পরম নির্বাণ মৃচ্ছতি। শাস্ত্র বলছে ভগবত কথা শ্রবণ করার পর যে ব্যক্তি সেই কথাকে সম আচরণ, যা শুনলেন তা আচরণ করেন, সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়। পরম নির্বাণ মৃচ্ছতি, মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করে থাকেন। মন ঘটে যে কানে শুনলো আরেক কানে বের করে দিল, সে কি মুক্তি লাভ করবে? সে ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য পাপ থেকে মুক্ত থাকবে, আর এক কান থেকে অন্য কানে বের করে দেওয়ার কারণে পরে তিনি যেখানে ছিলেন সেখানে থেকে যাবেন। এজন্য আমাদের উচিত যা শুনলাম তাকে আচরণ করা। যেখানে ছিলাম ওই পণ্ডিতজি তিনি এত ভাবুক, এত ভগবানের প্রতি টান ছিল না, যিনি কেবলমাত্র ভগবানকে বিশ্বাস করতেন, ভগবানের কথা মানতেন, আর জনগণের কারো কথা তিনি মানতেন না, শুনতেন না। এখন যখন ওনার উপরে দোষারোপ করা হলো যে আপনি একটা ষাঁড়কে মেরেছেন, আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তখন ওই পণ্ডিত মশাই বলছেন না আমি মারিনি। কেননা এই যে ষাঁড়টা মরেছে এর মৃত্যু নিশ্চিত ছিল, আমার হাতে হোক আর অন্য কারো হাতে হোক, যে কোনো ভাবে তার মৃত্যু ছিল, তাই তো সে মারা গিয়েছে। গীতায় ভগবান এভাবে বলেননি অর্জুনকে যে আমি আগেই সকলকে মেরে রেখেছি, তুমি কেবলমাত্র কর্তব্য পালন করো। এই কথাগুলি বোঝাচ্ছে কোন পণ্ডিত মশাই আমি মারিনি, ভগবান আগের থেকে মেরে রেখেছে ওদেরকে, আমি কেবলমাত্র আমার হাত দিয়ে লাঠিটা ওনার গায়ে গিয়ে লেগেছে,
একটা ছোট লাঠি, এই লাঠিটার আঘাতে একটা ষাঁড় কি করে মরতে পারে? অনেক গীতার কথা বলে বোঝাচ্ছেন। ওই এলাকাবাসী যারা এসে ওনাকে দোষ দিচ্ছে যে আপনি পণ্ডিত মানুষ, গো হত্যা করেছেন, আপনাকে গো হত্যার প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা বলি না কেউ কোনো পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হবে। আমাদের দেশের কিছু কিছু সমাজের আইন আছে, সে প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত সে সমাজে বন্ধ। হ্যাঁ, বন্ধ করলাম মুখ দিয়ে, দেখবেন সবাই গিয়ে খাচ্ছে ভিতরে ভিতরে। কেউ ভিতরে ঘরে গিয়ে না খেলেও টাইস চলে গিয়ে খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের এই সমাজে এমন এক সময় ছিল যখন কাউকে বন্ধ করে দেওয়া হতো 28-এ 36-এ, তার সাথে কেউ বসত না। সকলে যে কুয়ো থেকে পানি নিত তাকে সেই কুয়ো থেকে পানি নিতে দেওয়া হতো না। অন্যরা যে যেখান থেকে জিনিসপত্র ক্রয় করতো তাকে সেখান থেকে ক্রয় করতে দেওয়া হতো না। এমন কঠোর অনুশাসন ছিল আমাদের সনাতন ধর্মে। আজ সেগুলি লুপ্ত হয়ে গিয়েছে। মানুষ বিদ্বান হচ্ছে, বুদ্ধিমান হচ্ছে, জ্ঞানী হচ্ছে, শাস্ত্র অধ্যয়ন করতে পারছে, সকলে আজ বড় বড় পণ্ডিত হয়ে সমস্ত রকমের পূর্বপুরুষদের নীতি নিয়মকে ধূলিসাৎ করে দিচ্ছে। সেগুলি আর মানছে না কেন? ধর্ম হচ্ছে ভরি ভরি, হ্যাঁ সকলেই করছে ধর্ম, কিন্তু কখনো কখনো উচ্চারণ হয় যে আগে যারা ছিল তারাই ভালো ছিল। আমার বাবা, কেউ কেউ বলে থাকে যে আমার বাবা 80 বছর বেঁচে ছিলেন, ওনার সব দাঁত ভালো ছিল, আমার 18 বছরে 8 দাঁত নয়। হ্যাঁ, মাথার চুল 30 বছরে পেকে যাচ্ছে, আমার দাদার তো চুল 80 বছরও পাকেনি। ঠিক না? এখন ওনারা বেশি ধর্ম করতেন নাকি আমরা করছি? যদি আমরাই করে থাকি তাহলে আমাদের এত অতিবৃষ্টি, এত অনাবৃষ্টি, একে অপরের সাথে বন্ধুত্ব নেই কেন? আগে দেখবেন এক ঘরে কোনো ধরনের কীর্তন যদি হতো তাহলে সেই কীর্তনে কলা কিনে নিয়ে আসতো না। বাড়িতে যে কলা আছে সেই কলার কান্দি বাড়িতে আদর করে পাকিয়ে ভগবানকে সেটা অর্পণ করে দিতেন। আর এখন আমরা কি করি? সে আদর করে পাকাই ঠিক আছে কলাটাকে, কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে দিই। লোভ, কামনা, এগুলি আমরা এত বেশি জর্জরিত হয়ে গিয়েছি যে আজ আমরা ধর্ম থেকে বিচ্যুত হচ্ছি। যে কলা কিনে নিয়ে আসছি আমরা, সেই কলাগুলিতে রাসায়নিক পদার্থ মিশ্রিত রয়েছে। ওটা খেলে আমার ভিতরে যদি বিষ ক্রিয়া করে, তাহলে ভগবানকে জেনে শুনে যে আমি বিষ দিচ্ছি তার প্রতিক্রিয়া হবে না? এভাবে অজান্তে কিছু কিছু ভোগ আমাদেরকে আজকে ভোগান্তিতে ভোগাচ্ছে। আজকে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এগুলির কারণ হচ্ছে অধর্মের কারণ। আমাদেরকে ধর্মবুদ্ধি সম্পূর্ণ হতে হবে, সাধুবুদ্ধি সম্পূর্ণ হতে হবে, আমাদের কর্ম প্রচেষ্টা সৎ করতে হবে, ন্যায় নিষ্ঠ পরায়ণ হতে হবে, কামনা অল্প করতে হবে। যত দিন যাচ্ছে মানুষের কামনা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে এমন কোনো প্রমাণ কেউ দিচ্ছে যে না আমার কম, আমার কামনা নেই? এরকম বলে না কেউ। যার বাইসাইকেল রয়েছে তার মোটর সাইকেল দরকার, যার একটা মাটির ঘর আছে তার পাক্কা বাড়ি দরকার, যার একতলার বিল্ডিং রয়েছে তার 5 তলা বিল্ডিং দরকার। হ্যাঁ, যে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যক্তি কি করে? ফাস্ট ফুডের খাবার খাওয়ার চিন্তা ভাবনা করে। অর্থাৎ কামনা মানুষের দিন বা দিন বেড়ে যাচ্ছে। আর এই কামনা গীতায় প্রতিপন্ন করেছেন ভগবান, কাম, ক্রোধ আর লোভ, এই তিনটা হচ্ছে নরকের দ্বার। গীতার 17 নম্বর অধ্যায়ে 14 নম্বর শ্লোক ভগবান বলেছেন কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার। এই তিনটিকে সযত্নে ত্যাগ করার কথা ভগবান বললেন। কিন্তু আমরা অন্যের 10 টাকা রাস্তায় পড়ে গেলে আগেকার যুগের মানুষ সেটা নিয়ে পুরো মন্দিরে দিয়ে দিতেন। আর আমরা কি করি? অনেকে দেখুন দোকানে গিয়ে চানাচুর খেয়ে বলে ঠিক আছে। এই হচ্ছে এখনকার বিচার ব্যবস্থা। আমরা
আমাদের কামনাকে স্বল্প করতে পারি না, আমাদের কামনা বাসনাকে অল্প করতে হবে, অল্পে সন্তুষ্ট হতে হবে। যা পায় গোবিন্দ কৃপায়, যেভাবে তিনি আমাকে রেখেছেন সেভাবে সন্তুষ্ট যিনি থাকেন, তার কামনা বাসনা ঊর্ধ্বগতি সম্পূর্ণ হয় না। ক্রোধ পরায়ণ ব্যক্তি জগতে দুর্ঘটনা ঘটিয়ে থাকে, তাই ক্রোধকে সংযম করা উচিত। লোভ, এটি মানুষের সত্তা, আত্মার যে সত্যতা, এটিকে পর্যন্ত কলুষিত করে। এজন্য লোভ না করা উচিত। ভগবান গীতায় মানুষের লোভকে না করার কথা বলছেন মাটির ঢালা আর পরে থাকা স্বর্ণ, এই দুটোকে সমান জ্ঞান করার কথা। কিন্তু এখনকার যুগে যদি কোথাও স্বর্ণ পড়ে থাকে, সেটা ছেড়ে দিবে কেন? ছাড়তে চায় না। 1 লক্ষ টাকা ভরি কে ছাড়বে বলুন? এজন্য আমাদের মনের কামনা বাসনা, ক্রোধ পরায়ণতা, লোভতা, এগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এগুলি থেকে যদি মুক্ত না হয়, কামনা বাসনা যদি ঊর্ধ্বগতি সম্পন্ন হয়, তাহলে ভগবান আমাদের কাছে থাকবেন না। তিনি আমাদের কাছ থেকে বহু দূরে থাকবেন, এত দূরে থাকবেন যে তাকে দেখা সম্ভব হবে না এই চক্ষু দ্বারা, এই শরীরের ইন্দ্রিয়গুলি দ্বারা। কেননা বিক্ষিপ্ত ইন্দ্রিয় কখনো ভগবানকে লাভ করতে পারে না। যার ইন্দ্রিয়গুলি সংযত নয়, ভগবানকে লাভ করা তো দূরের কথা, তিনি সুখীও হতে পারেন না। আমি বলছি না এই কথা। গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 66 নম্বর শ্লোক, এখানে ভগবান বলছেন, নাস্তি বুদ্ধির ইয়ক্তস্য ন চ ইয়ক্তস্য ভাবনা ন চ ভবয়ত শান্তির অসন্তস্য কুত সুখ। যার বুদ্ধি নির্মল নয়, বুদ্ধি নির্মল না হলে তো কামনা বেড়ে যায়। যার বুদ্ধি নির্মল নয়, তার মধ্যে আসক্তি বেশি থাকে, তিনি ভগবান বিষয়ে চিন্তা করতে পারেন না। যদিও ভগবানকে ডাকেন, সেখানে তার মন বুঝতে পারে না। এজন্য বুদ্ধিকে নির্মল করা উচিত। নাস্তি বুদ্ধির ইয়ক্তস্য ন চ ইয়ক্তস্য ভাবনা। যার শুদ্ধ বুদ্ধি নেই, শুদ্ধ ভাবনা নেই, শুদ্ধ ভাবনায় যার মন প্রাণযুক্ত নয়, চিন্তা চেতনা যার শুদ্ধ নয়, সেই ব্যক্তির ইহলোকে সুখ শান্তি লাভ হয় না। আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে, এর জন্য শ্রদ্ধা পরায়ণ হতে হবে। আজ আমরা শ্রদ্ধা পরায়ণ নয়, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা